5ই আগস্টের মধ্যে জুলাই সনদ আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় দলের অন্য নেতারা বলেন, গণহত্যার পরও আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হচ্ছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পদযাত্রার 24তম দিনে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবার ও 2021 সালে নরেন্দ্র মোদী সফর ঘিরে আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। পরে কাউতালী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলটি। দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে সমাবেশে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের দাবিতে অনড় থাকবেন তারা। যে সকল দল নিজেদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের বিষয়ে ঐক্যমতের পক্ষে কাজ করেছে তাদের ধন্যবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারব। এই সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিমান দুর্ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হচ্ছে। তাদের ঠেকাতে সবাইকে এক থাকতে হবে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ শেষে পদযাত্রা নিয়ে হবিগঞ্জে যান এনসিপির নেতারা। সেখানে এক সমাবেশে সব দলকে জনস্বার্থে রাজনীতি করার আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পলিসি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। শুক্রবার সুনামগঞ্জ ও সিলেটে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের কথা রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।